প্রিয় সেকেন্ড টাইমার, সবাই এগিয়ে যাচ্ছে, তোমার কি অবস্থা? তুমি ভাবছো তোমার পরিচিত কোনো বন্ধুই সেকেন্ড টাইম দিবে না। তুমি যাকেই নক দিচ্ছ সবাই বলছে আরে না, আমার দ্বারা সম্ভব না, আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব না। কিন্তু আমি তোমার একজন বড় ভাই হিসেবে বিগত 14-15 বছরের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলছি, তোমার যে বন্ধু বলছে সে সেকেন্ড টাইম দিবে না, লিখে রাখো, স্ট্যাম্পে লিখে রাখো। এইরকম বহু বন্ধু পাবা, বহু বান্ধবী পাবা, যারা ঠিক 6 মাস পরে পাবলিকিয়ান হিসেবে স্ট্যাটাস দিবে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এমন একদিন তোমার কাছে তাদের নিউজ আসবে যে তারা পাবলিকিয়ান। তুমি ওই দিন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ জীবনে আরেকটা সুযোগ দাও, আমি তার চেয়েও বেটার অবস্থানে যাব। কিন্তু ওই দিন আর সুযোগ থাকবে না, কারণ আল্লাহ মানুষকে বড় হওয়ার জন্য জীবনের সুযোগ একবার অথবা 2বার দেন। তুমি একবার ভুল করেছ, এটা তোমার লাস্ট টাইম, এটা একটা সুযোগ। আমি সব সময় আমার প্রত্যেকটা শিক্ষার্থীকে স্মরণ করিয়ে দেওয়ার ট্রাই করি যে প্রিয় ভাই বোনেরা, যেই সুযোগ তোমার সামনে এসেছে এটাকে আপাতত কি দাও, প্রায়োরিটি দাও। সুযোগ একবার হাতছাড়া হলে প্রাণপণে লড়লেও কোনো লাভ নেই। সো আমি সবসময় এটা মনে করিয়ে দেই, আমার একার পরিশ্রমে যদি আমার পরিবার, আমার পরবর্তী প্রজন্ম এবং আমি ভালো থাকি, তাহলে কেন করব না ভাই? আফসোস একটা সময় করবা, বাট কোনো লাভ আসবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো সুযোগ আছে সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তোমরা জাস্ট আমাদের এডুকেশনের সেকেন্ড টাইম যে অপটিমিস্টিক ব্যাচ আছে, এখানে কত হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে তারা ক্লাস নিচ্ছে। আমি আজকেও একটা ক্লাস নিয়েছি, নিয়ার অ্যাবাউট 2.5 ঘন্টা শুধু পড়াই। স্টুডেন্ট অনেক বেশি আগ্রহী, যারা স্বপ্ন দেখছে যে কোনো মূল্যে আমার একটা পাবলিক দরকার। তারা আমাদের এডুকেশনের বাইরে বিকল্প চিন্তা করে না। আমি বিগত কয়েকদিনে বহু স্টুডেন্ট এরকম দেখেছি, ভাই অমুক জায়গায় ভর্তি হয়েছি, বিভিন্ন কথা শুনে, কিন্তু দিন শেষে আপনাদের যে পড়া, আমার ফ্রেন্ডরা ভর্তি হয়েছে, এইটা অনন্য, এটা ইউনিক। সো এখানে ভর্তি হবে একটু কম টাকায় আমাদেরকে ভর্তি করান। সো যাই হোক, ওইদিকে যাচ্ছে না। শুধু তোমাকে একটা কথা বলছি, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন, কাজে লাগাও। বন্ধু বান্ধবী, আড্ডা, মজা মাস্তি, মনে হচ্ছে এগুলো আর জীবনে আসবে না এরকম মনে হচ্ছে না। বন্ধু বান্ধবী, আড্ডা, মজা মাস্তি, এর জন্য ইউনিভার্সিটি, এর জন্য ক্যাম্পাস, ক্যারিয়ারের জন্য ক্যাম্পাস। একটা পাবলিকে ভর্তি হলে তুমি যেই রকম ক্যারিয়ার চাও ঠিক ওই ক্যারিয়ারে তুমি টার্ন করতে পারবা। তুমি রাজনীতি করতে পারবা, তুমি গায়ক হইতে পারবা, তুমি সরকারি চাকরি করতে পারবা, তুমি বিসিএস ক্যাডার হতে পারবা, তুমি ইউনিভার্সিটি শিক্ষক হতে পারবা। অর্থাৎ তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তোমার যে দিক খুশি সেদিক যেতে পারবা। বাট রাইট নাও তোমাকে একটু কন্ট্রোল করতে হবে। তোমার মনে যে ভয়, এই ভয় ভীতিটা কাটিয়ে দিতে হবে। মনে রাখবা, চেষ্টা করো না। গত বছর তো ভয় ভীতি নিয়ে চেষ্টা করেছে, এবার সব বাদ দিয়ে দাও। জাস্ট চোখ বন্ধ করে শুধু পড়তে থাকো, আল্লাহ ভরসা। আমার কোন শিক্ষার্থী যদি এটা বলতে পারে আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনের সাথে আমি পড়াশোনা করব, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, আমি তোমাকে বলছি তোমার দায়িত্ব আল্লাহ নেবেন। আর মেধাবী হতে চাও, প্রতিদিন ফজরের পর উঠবা, অনেক রাত সজাগ থাকবা না, ফজরের পর উঠবা, নামাজ পড়বা, আল্লাহর কাছে একটু কান্না করে চাইবা যে আল্লাহ, দিস ইজ মাই লাস্ট টাইম, আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ করে দাও। আল্লাহ দেখবা, আল্লাহ তোমার কথা শুনবে। তুমি 1 মাস শুধু ফজর থেকে পড়াশোনা করো, দেখবা তোমার আর কখনোই হতাশা আসবে না, কখনোই মনে হবে না আমি চান্স পাবো না, তুমি দেখবা টপ করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে যাও এবং দেশ সেরা সার্ভিস নাও। আমি আবারও কথা দিচ্ছি, আমরা যা কমিটমেন্ট করব তার চেয়ে বহুগুণ বেশি সার্ভিস দিব। দ্রুতই জয়েন করো, তোমার অপেক্ষা আমরা আছি।